মাগুরা সহ বাংলাদেশে যদি আরেকবার যদি কোনো কারোর উপরে কোনো বিপ্লবীর উপরে যদি কোনো হামলা হয়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা মাগুরা জেলা কৃষক দলের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন করে আমরা এই গুপ্ত সংগঠক, এই আওয়ামী লীগ, এই দর্শক, এদেরকে আমরা জবাব দেব বলে বিশ্বাস করি। শুনবেন এবং এটাকে ধারণ করার চেষ্টা করবেন। এবং এটা শুধু আপনাদেরকে প্রশিক্ষিত শিক্ষক দিয়েই শেখানো নয়, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের নেতা, আপনারা আমাদের কর্মী। আপনাদের সাথে আমরা সম্পূর্ণরূপে স্বাধীন। যে কোনো বিষয়ে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারবেন, না বুঝলে জানতে পারবেন। আমি যদি না পারি তাহলে আমার বিজ্ঞ বড় ভাই, আমার নেতা আছেন, তার কাছ থেকে আপনারা জেনে নেবেন। কিন্তু আমার প্রিয় নেতা জামিল আলমের কাছ থেকেও আপনারা জেনে নিতে পারবেন। যাই হোক, আপনাদের এই দেশ গড়ার যে পরিকল্পনা শীর্ষক যে বিষয়গুলো, যে বিষয়বস্তুগুলা, এগুলো আপনারা জানবেন, আপনারা মানবেন। এবং আসন্ন প্রিয়তর সংসদ নির্বাচন সামনে, এই সংসদ নির্বাচনের বাস্তব ভিত্তিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আর যদি বোঝাইতে সক্ষম হন, তাহলে আমরা সাফল্যে তার পথে পৌঁছাবো বলে আমি বিশ্বাস করি। কারণ বিগত সরকারের আমলে নয়, মঈনুদ্দিন দেখেছি, ফখরুদ্দিন দেখেছি, আমরা স্বৈরাচার শাসক দেখেছি, কেউ বাস্তব ভিত্তিক কৃষকের জন্য, আবহাওয়ার মানুষের জন্য, জনতার জন্য কিছুই করেন নাই। তারা শুধু মেগা প্রকল্প করেছেন, মেগা দুর্নীতি করেছেন এবং এই দেশটা রাষ্ট্রগার, কোষাগার সমস্ত জায়গা থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা এদেশ থেকে পাচার করে তারা অন্য দেশে পলায়নরত হয়ে তারা ভোগ বিলাস করছেন। আর এখন রুমে বসে নাশকতা করছেন। এবং বিপ্লবী জুলাই যোদ্ধা যারা ছিল, তাদের পরিবারের এই চূড়ান্ত হামলা অব্যাহত রয়েছে। মাগুরা সহ বাংলাদেশে যদি আরেকবার যদি কোনো কারোর উপরে কোনো বিপ্লবীর উপরে যদি কোনো হামলা হয়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা মাগুরা জেলা কৃষক দলের নেতৃত্বে সর্বপ্রথম আন্দোলন করে আমরা এই গুপ্ত সংগঠক, এই আওয়ামী লীগ, এই দর্শক, এদেরকে আমরা জবাব দেব বলে বিশ্বাস করি। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির পরিকল্পনা আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ। আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি, আধুনিক বাংলাদেশের তিনটা ডিফারেন্ট ডেফিনিশন আছে। এই ডেফিনেশন যেমন, আনন্দময় শিক্ষার পরিবেশ যদি না থাকে, তাহলে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছেন তারা হয়তোবা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারবেন না। তাই শিক্ষার যে এনভায়রনমেন্ট, যে পরিবেশটা, এটা আনন্দময় হতে হবে। শাসন থাকবে, কিন্তু আনন্দময় পরিবেশ যদি থাকে, তাহলে আমরা বহির্বিশ্বে আমরা অনেক দেশ ট্রাভেল করেছি, আমরা দেখেছি, আমি নিজেই বিভিন্ন দেশ ঘুরেছি, আমি দেখেছি, আমার বাস্তব 15টা দেশে ঘোরার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষার পরিবেশ সবচেয়ে আনন্দময় হয়। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান, তিনি লন্ডনের মতো জায়গায় তিনি বসবাস করছেন দীর্ঘদিন, ওখান থেকে দেখে শুনে বুঝে রিসার্চ করে যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সত্যি এটা খুব মহৎ এবং বিশদ একটি পরিকল্পনা। এটা যদি বাস্তব ভিত্তিক যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে আমাদের দেশের যেমন শিক্ষার উন্নতি হবে, তেমন জনশক্তি ও আধুনিক বাংলাদেশেরও একটা নতুন রূপে রূপান্তরিত করা সম্ভব হবে। ওয়ান টিচার্স এন্ড ওয়ান চাইল্ড, প্রাথমিক ও মাধ্যমিক বাংলাদেশ এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণ এবং দক্ষ অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। আপনাদের বিশ্ববিদ্যালয় যেগুলো আছে পর্যায়ক্রমে এরা মাধ্যমিক বিদ্যালয়েও চলে আসবেন। এখানে ট্যাব, আপনি ট্যাব বুঝেন? ট্যাব হচ্ছে কম্পিউটারে আমরা যেহেতু কৃষক দল করি, তাহলে আমাদের কৃষি বিষয়ক যে দুইটি বাস্তব ভিত্তিক কর্মকাণ্ড আছে সেটার উপরে আমরা বেশি মনোযোগ দিচ্ছি। সর্বপ্রথম নারীর উন্নয়নের বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের নিরাপত্তা, ফ্যামিলি কার্ড স্বাবলম্বী করবে পরিবার গড়ার প্রতিশ্রুতি। আপনারা কি ফ্যামিলি কার্ডের নমুনা কার্ড দেখেছেন?